এই গল্পটা শুরু হয় একদম সাধারণ একটা গ্রাম বাংলার পরিবারকে কেন্দ্র করে, যেখানে ছোটবেলা থেকেই দুইজন একসাথে বড় হয়, একজন ছেলে আর তার মামাতো বোন। ছোটবেলার সেই দুষ্টুমি, খুনসুটি, ঝগড়া সবকিছু মিলিয়ে তাদের সম্পর্কটা খুবই স্বাভাবিক, একদম ভাইবোনের মতোই। সময় যত যেতে থাকে তাদের বয়সও বাড়তে থাকে। ছোটবেলার সেই নির্ভেজাল সম্পর্ক ধীরে ধীরে অন্যরকম এক অনুভূতির দিকে মোড় নিতে শুরু করে, যদিও তারা নিজেরাও সেটা ঠিক বুঝতে পারে না। দুজনের মধ্যে আগের মতো ঝগড়া হয়, কিন্তু সেই ঝগড়ার ভেতরে একটা আলাদা টান কাজ করে, যেটা তারা কেউ মুখে বলে না। একসময় পরিবারে বিয়ের প্রসঙ্গ ওঠে। মেয়েটার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতে থাকে। ছেলেটা তখন বাইরে থাকে, পড়াশোনা বা কাজের জন্য। কিন্তু ভেতরে ভেতরে সে অদ্ভুত এক অস্থিরতা অনুভব করতে থাকে। সে বুঝতে পারে না কেন অন্য কারো সাথে মেয়েটার বিয়ে ঠিক হওয়ার কথা শুনলেই তার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে মেয়েটাও চুপচাপ হয়ে যায়। আগে যেভাবে হাসত, গল্প করত, সবকিছু যেন ধীরে ধীরে কমে আসে। সে নিজেও বুঝতে পারে না তার ভেতরে কি পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা অজানা ভয় তাকে ঘিরে ধরে। পরিবারের চাপে একসময় বিয়ের ব্যাপারটা সিরিয়াস হয়ে ওঠে। মেয়েটার বিয়ের দিনও প্রায় ঠিক হয়ে যায়। সেই সময় ছেলেটা হঠাৎ বাড়িতে ফিরে আসে। বাড়িতে উৎসবমুখর পরিবেশ, সবাই ব্যস্ত বিয়ের প্রস্তুতিতে। কিন্তু এই আনন্দের মাঝেও দুজনের চোখে এক ধরনের অজানা কষ্ট ফুটে ওঠে। তারা মুখে কিছু বলে না, কিন্তু তাদের নীরবতা অনেক কিছু বলে দেয়। একসময় একান্তে দেখা হলে তারা নিজেদের অনুভূতি বুঝতে পারে, যে তারা শুধু মামাতো ভাইবোন নয়, তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা প্রকাশ করা এত সহজ না। সমাজ, পরিবার, সম্পর্ক সবকিছু একটা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে তাদের সামনে। তারা দ্বিধায় পড়ে যায়, কি করবে, কিভাবে বলবে, আদৌ বলা উচিত কিনা। এই টানাপোড়েনের মধ্যেই একটা বড় সিদ্ধান্ত নিতে হয়। ছেলেটা বুঝতে পারে, যদি এখন কিছু না বলে, তাহলে হয়তো সারা জীবনের জন্য তাকে হারিয়ে ফেলবে। অন্যদিকে মেয়েটাও অপেক্ষা করতে থাকে, কেউ একজন যেন তার মনের কথাটা বলে দেয়। অবশেষে এক আবেগঘন মুহূর্তে সত্যটা প্রকাশ পায়। পরিবার প্রথমে অবাক হয়ে যায়, কিছুটা বিরোধিতাও আসে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে, এই সম্পর্কটা শুধু আবেগ না, বরং দীর্ঘদিনের বোঝাপড়া, বিশ্বাস আর গভীর ভালোবাসার ফল। শেষ পর্যন্ত পরিবার রাজি হয়ে যায়। আর সেই ছোটবেলার দুষ্টুমি, খুনসুটি আর না বলা অনুভূতির গল্পটা এক নতুন পরিচয়ের রূপ নেয়, মামাতো বোন থেকে জীবনের সঙ্গী। গল্পের শেষটা হয় খুবই সুন্দরভাবে। যেখানে দেখা যায়, ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়, সময়ের সাথে গভীর হয়, আর একসময় নিজের জায়গা করে নেয়। এই গল্পটা আমাদের শেখায়, সব সম্পর্কের একটা ভিন্ন মাত্রা থাকে, আর সত্যিকারের ভালোবাসা কখনো চাপা থাকে না, সময় হলেই তা প্রকাশ পায়। এই ছিল মামাতো বোন যখন বউখা নাটকের পুরো গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এমনই নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকো।